এখন যাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে আমাকে তো মনে হচ্ছে তার চাইতে অনেক 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 গুণ তিনি ইতিমধ্যেই ব্যর্থতার পরিচয় দিয়ে ফেলেছেন। পুলিশদেরকে হুঁশিয়ার করতে চাই, সরকারি গুন্ডা বাহিনী সাজা তাদের জন্য কাজের কাজ হবে না। আইনের আওতায় থেকে পুলিশ তার কার্যক্রম পরিচালনা করবে, সেটাকেই আমরা সমর্থন করব। কয়েকজনকে অভিযুক্ত করে যুদ্ধাপরাধের বিচারের নামে নাটক করা হচ্ছে উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, যারা সে সময় পাকিস্তান সরকারের পক্ষে কাজ করেছে, শান্তি কমিটিতে কাজ করেছে, তাদের বিচার করা হচ্ছে না। মুক্তিযুদ্ধের সময় স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। জনাব হোম মিনিস্টার, তিনি কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন না, পাকিস্তানের পক্ষে ছিলেন। যে পাকিস্তান আমলে যে সমস্ত বাঙালি সরকারি কর্মচারীরা পাকিস্তানকে টিকিয়ে রাখার জন্য শেষ দিন পর্যন্ত আপ্রাণ চেষ্টা করেছেন, তারাই আজকে রথী মহারথী হয়ে গেছেন অনেকে। হাসানুল হক ইনুকে মন্ত্রী করায় প্রধানমন্ত্রী সমালোচনা করেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, জিয়াকে বঙ্গবন্ধুর খুনি বলা হচ্ছে, কিন্তু সে সময় ট্যাঙ্কের উপর উল্লাসকারী ইনুকে মন্ত্রী বানানো হয়েছে। সিপাহী বিপ্লবে ট্যাঙ্কের উপরে যিনি নেচেছেন সেই ইনুর ছবি আজও খুঁজলে পাওয়া যাবে, তাকে আপনি মন্ত্রী বানিয়েছেন। আর জিয়াউর রহমানকে, একজন বীর মুক্তিযোদ্ধা, তাকে আপনি বঙ্গবন্ধুর খুনি বলে অযথা দেশে একটা অরাজকতার সৃষ্টি করছেন। শরিয়া আইনে যুদ্ধাপরাধের বিচারের কথা বলে শপথ ভঙ্গ, সংবিধান লঙ্ঘন করায় প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানান বঙ্গবীর কাদের সিদ্দিকী। আপনি যদি সহজভাবে পদত্যাগ না করেন তাহলে এই সমস্ত কথার জন্য আপনাকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। জাহাঙ্গীর আলম, দিগন্ত টেলিভিশন, ঢাকা।